নমস্কার, আপনারা দেখছেন আইটিভি নেটওয়ার্ক। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী পালন হলো আজ দুপুর 12টা নাগাদ মুর্শিদাবাদ জেলার 30 নম্বর আঞ্জিরন প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। সভাকক্ষে বর্ণ নিয়ে খেলা হয়। আমরা সবাই স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত মোট 11টা স্বরবর্ণ। আমি অ, আমি আ, আমি হস্র আমি রি ওই আমি ও ও ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শবর্ণ আছে। এর মধ্যে পাঁচটি বর্গ আছে। বর্গগুলির নাম ক, চ, ট, ত, প। এই 5টি বর্গের মধ্যে প্রথম, তৃতীয় ও পঞ্চম অল্পপ্রাণ ও চতুর্থ, দ্বিতীয় ও চতুর্থ ম প্রাণ। এর মধ্যে ম প্রাণ বর্ণ। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় অঘোষ, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। সাথে বিদ্যাসাগর নিয়ে আলোচনা হয়। সকল শিশুদের নতুন পোশাক তুলে দেওয়া হয় এবং বিদ্যাসাগর চলচ্চিত্র প্রদর্শন করা হয় স্কুলের ডিজিটাল ডিভাইসে। প্রধান শিক্ষক জানান, বিদ্যাসাগর ছিলেন প্রাতঃস্মরণীয় মনীষী। 19বিংশ শতাব্দীতে বাংলাদেশে অনেক যুগ প্রবর্তক মহাপুরুষের জন্ম হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম। 1820 খ্রিস্টাব্দের আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে ছিলেন শিক্ষাবিদ এবং ছিলেন সমাজ সংস্কারক। বাংলা আধুনিক বর্ণমালার রূপদানে তার অনলস পরিশ্রম তাকে স্বীকৃতি এনে দেয়। এছাড়াও বাংলা গদ্যের সরলীকরণে তার প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি এবং তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা আধুনিক গদ্যের জনক বলা হয়। সমাজ সংস্কারেও তার অবদান আমরা স্মরণ করি। তৎকালীন বঙ্গ সমাজে প্রচলিত বহু বিবাহ প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত এই প্রথা তিনি বন্ধ করতে সক্ষম হন। পরবর্তীকালে 1856 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ প্রচলন করেন। নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের 30 নম্বর আঞ্জিরন প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছরও প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ছাত্রছাত্রীরা তারা সেটি উপভোগ করে এবং পরবর্তীকালে তারা কুইজ কম্পিটিশনে যোগদান করে এবং বাংলা বর্ণমালা রূপায়ণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। স্বাস্থ্য সংবাদ, স্বাস্থ্য সংবাদ, চিকিৎসা সংবাদ, আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ। সুস্থ শরীর, সুস্থ মন, আনন্দে বাঁচুন সারা জীবন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে। আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির, কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার। বংশ পরম্পরায় মানুষের সেবায় আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির। 5টা নয়, 10টা নয়, মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে। বিশ্বাস করতে পারছেন না? ভরসা করে দেখুন। আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত। বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন। যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন আয়ুর্বেদ কুটিরে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত। চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন 99335990 অথবা 7364993100 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে।
আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার। আয়ুর্বেদ কুটির, কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিজস্ব বাসভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে। 100% আয়ুর্বেদিক ঔষধ এবং ISO সার্টিফাইড। ভরসা রাখুন, সুস্থ থাকুন।